21 দফা দাবিতে সরব হলো কৃষক মজুর সংগঠন। 100 দিনের কাজ পুনরায় চালুর দাবিকে কেন্দ্র করে সোমবার ঝাড়গ্রাম বিডিও অফিসে গণডেপুটেশন জমা দিল সারা ভারত কৃষক সভা ও সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়ন। সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শুধু 100 দিনের কাজ নয়, এই দিন মোট 21 দফা দাবি প্রশাসনের কাছে পেশ করা হয়েছে। সংগঠনের অভিযোগ, বহুদিন ধরে রাজ্যে 100 দিনের কাজ কার্যত বন্ধ হয়ে পড়েছে, ফলে সাধারণ ক্ষেত মজুর থেকে শুরু করে গ্রামীণ দুস্থ পরিবারগুলি সমস্যার মধ্যে পড়েছেন। এদিন ডেপুটেশনে বিপুল সংখ্যক কৃষক ও শ্রমিকেরা উপস্থিত ছিলেন। জমায়েতে বক্তারা কেন্দ্র ও রাজ্য সরকারের প্রতি ক্ষোভ উগরে দিয়ে জানালেন, সাধারণ মানুষের ন্যূনতম জীবিকার অধিকারকে উপেক্ষা করা হচ্ছে। ডেপুটেশন গ্রহণ করেন বিডিও অফিসের আধিকারিকরা। তাদের আশ্বাস, দাবি খতিয়ে দেখে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে পাঠানো হবে। এই 100 দিনের কাজ হচ্ছে না কেন? পদার্থ বিজেপি তৃণমূল জবাব দাও, অবিলম্বে গরিব মানুষের 100 দিনের কাজ চালু করতে হবে। অবিলম্বে গরিব মানুষের 100 দিনের কাজ চালু করতে হবে। এই আজকের ডেপুটেশনে আপনারা ইতিমধ্যেই জেনেছেন যে 100 দিনের কাজ চালু করা, বকেয়া মজুরি যেগুলো আছে এখনও অনেক লোকের আজ 3 বছর ধরে পায়নি, সেই বকেয়া মজুরি প্রদান, পাশাপাশি যেসব জব কার্ডগুলো ল্যাপস হয়েছে সেই জব কার্ডগুলোকে পুনরায় সচল করার যে দাবি, এটা হচ্ছে আমাদের প্রধান দাবি। কারণ গরিব মানুষ কাজ না পাওয়ার জন্য আপনারাও জানেন যে গ্রামে গ্রামে আজ সব পরিযায়ী শ্রমিকে পরিণত হয়েছে। সেই জন্যে 100 দিনের কাজ, যেটা সারা ভারতবর্ষের সমস্ত রাজ্যেই চালু আছে একমাত্র পশ্চিমবঙ্গ ছাড়া। এবং আমাদের এখানে প্রধান দাবি, যারা চুরি করলো তাদের কোনো শাস্তি হচ্ছে না, গরিব মানুষ যারা খেটে খায় তারা আজকে 3 বছর ধরে শাস্তি ভোগ করছে কাজ না পেয়ে। এটাই আমাদের দাবি, এটা দেখা উচিত সরকারের এবং তার সমাধান করা উচিত। যদিও হাইকোর্ট নির্দেশ দিয়েছে, কিন্তু সেই হাইকোর্টকে বুড়া আঙুল দেখিয়ে আবার সুপ্রিম কোর্টে গিয়ে আটকে রাখার চেষ্টা করা হচ্ছে। তাই আমাদের দাবি 100 দিনের কাজ যে কোনো উপায়েই চালু করতে হবে, না হয় গরিব মানুষ সব খেতে পাচ্ছে না, পরিযায়ী শ্রমিক হয়েছে। এছাড়া বাকি দাবিগুলো আপনারা শুনেছেন ইতিমধ্যে। আমাদের আজকে আমরা দুটো গণফ্রন্টের পক্ষ থেকেই যাব বিডিও সাহেবের কাছে, বিষয়গুলো নিয়ে আলোচনা করব এবং যাতে কার্যকরী করা যায়। বিশেষ করে 4-এর ক ফর্ম, যেটা এমআরজিএর অ্যাক্টে আছে, যে আমরা 4-এর ক ফর্ম পূরণ করলে আমাদেরকে 15 দিনের মধ্যে কাজ দিতে সরকার বাধ্য, না হলে আমরা ভাতার জন্য আবেদন করব। এটা হচ্ছে আমাদের লক্ষ্য, যে যদি না দেয় কাজ তাহলে আগামী দিনে ভাতার জন্য আমরা কোর্ট কেসে যাব প্রয়োজনে। এবং এটা শুধু ঝাড়গ্রাম ব্লকে নয়, সারা পশ্চিমবাংলা জুড়েই ব্লকে এই ডেপুটেশন, কোথাও ডিএমের কাছে ডেপুটেশন হয়েছে, ইতিমধ্যেই বহু ব্লকে হয়ে গেছে। আমাদের ঝাড়গ্রাম ব্লকে যে 8টা ব্লক আছে, 7টা ব্লকে হয়ে গেছে। আমরা সবার শেষে ঝাড়গ্রাম ব্লকে এই ডেপুটেশন আজকে দিচ্ছি। আমার নাম কালীপদ মাহাতো, আমি সারা ভারত ক্ষেত মজুর ইউনিয়নের জেলা কমিটির সভাপতি। আমরা আজকে বিডিও সাহেব মহাশয়ের কাছে আদালতের যে রায়, 100 দিনের কাজ আগস্টের 1 থেকে শুরু করার কথা, সেই 100 দিনের কাজ চালু করার বিষয়ে আমরা আলোচনা করব। এবং যে সমস্ত জব কার্ডগুলো রয়েছে, জব কার্ড হোল্ডার গরিব মানুষদের, সেই জব কার্ড হোল্ডারগুলো যাতে সজীব থাকে, সচল থাকে, তার বিষয়ে আলোচনা করব। কারণ দীর্ঘদিন ধরে 100 দিনের কাজ বন্ধ রয়েছে। গভর্নমেন্টের অনেক রকম নিয়ম আছে, বছরে কিছু কাজ না করলে অটোমেটিক কার্ডগুলো ল্যাপস হয়ে যায়। সেই সমস্ত কার্ডগুলো যাতে আমাদের সচল রাখা যায় গরিব মানুষের ক্ষেত্রে, এবং গরিব মানুষ যাতে সরকারের নির্দেশিত 100 দিনের কাজ যাতে রূপায়িত করতে পারে এবং দৈনিক মজুরি যাতে সঠিক সময় পেতে পারে, মূলত এটাই আমাদের 1 নম্বর দাবি। বাকি যে সমস্ত দাবিগুলো আছে, ঝাড়গ্রাম ব্লক তথা বিভিন্ন এলাকায় সরকারি বিভিন্ন যেসব প্রজেক্ট জমি আছে, সেই জমিগুলো যাতে বেদখল হয়ে না যায়, সেই সমস্ত জমির উপরে যাতে সরকারিভাবে সরকারি কর্মসূচি রূপায়ণ করা যায়, সেগুলোর বিষয়ে আমরা প্রস্তাব দেব। এবং আমাদের এই ঝাড়গ্রাম ব্লক তথা ঝাড়গ্রাম জেলার মধ্যে যাতে যে সমস্ত শিল্পগুলো আমাদের করার জন্য জায়গা নেওয়া আছে, সেই জায়গাগুলো যাতে শিল্প স্থাপন করা যায়, সেই বিষয়গুলো আমরা তুলে ধরব। এছাড়াও রয়েছে আমাদের সরকারিও যে সমস্ত কর্মসূচি আছে রূপায়ণ, যেগুলো আমাদের মাননীয় সিএম সাহেবও ঘোষণা করেছেন, সেই সমস্ত কর্মসূচিগুলো বাস্তবে রূপায়ণ করা যায়। পাড়ায় সমাধান যেটা ঘোষণা, সেটাও যাতে সুষ্ঠুভাবে রূপায়ণ করা যায়, সেই বিষয়গুলো আমরা আলোচনা করব। এছাড়া আমাদের এই ঝাড়গ্রাম জেলার ক্ষেত্রে, ব্লকের ক্ষেত্রে হাতির সমস্যা, তার সঙ্গে হনুমান বানরের সমস্যাটা প্রকট হয়েছে। ফসলের ক্ষতি, হাতির যে ফসল ক্ষতি করে সেরকম আমরা ক্ষতিপূরণ পাই না, এবং মারা গেলেও সেরকম উপযুক্ত ক্ষতিপূরণ পায় না, সেগুলো যাতে আমরা সরকার হয়ে ক্ষতিপূরণ আদায় করতে পারি, এটা আমরা বিডিও সাহেবকে মাধ্যম করেছি। বিডিও সাহেবের মাধ্যমে ওনার যে কর্মসূচি আছে উপরতলা দিয়ে, এই সমস্ত কর্মসূচিগুলো যাতে রূপায়ণ করা যায়, এই বিষয়গুলো আছে। তার সঙ্গে সঙ্গে কৃষি সংক্রান্ত কিছু যে সমস্যা আছে, সারের দাম বলুন, ইলেকট্রিক মিটার বলুন, যেসব সার্বিক সমস্যা আছে, সেগুলো আমরা ওনার মাধ্যমে সরকারের কাছে তুলে ধরতে চাই। এরকম বিভিন্ন দাবি দেওয়া, তার সঙ্গে মূল আমাদের
মোট ধরতে গেলে আমাদের 21 দফা দাবি আছে, ওটা আমরা লিখিত আকারে দেব। আর মূলত যেগুলো বললাম এগুলো আমরা মৌখিকভাবে আমরা আলোচনা করব এবং এই জব কার্ড সংক্রান্ত যারা কাজের দাবি 4-এর ক ফর্ম ফিল আপ করে নিয়ে এসছে বিভিন্ন গরিব মানুষ, সেই ফর্মগুলো আমরা রিসিভ করাবো। এটাই আমাদের মূল দাবি আজকে। আপনার নাম? আমার নাম অর্জুন মাহাতো, রেজিগনেশন সারা ভারত কৃষক সভা ব্লক কমিটির জেলা কমিটির সহ সম্পাদক, রাজ্য কমিটির সদস্য। আনন্দ সংবাদ, আনন্দ সংবাদ। এই প্রথমবার আপনাদের পরিচিত বেলদা শহরে এসে গেছে আদিত্য সুপার মার্কেট। নিত্য প্রয়োজনীয় সমস্ত দ্রব্যের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। আকর্ষণীয় ছাড় এবং একাধিক ডিসকাউন্ট নিয়ে আপনাদের সামনে হাজির হয়েছে। নিত্য ব্যবহৃত সমস্ত প্রোডাক্টের সম্ভার নিয়ে এসেছে আদিত্য সুপার মার্কেট। থাকছে প্রত্যেকটি প্রোডাক্টে বিশেষ আকর্ষণীয় ডিসকাউন্ট, থাকছে বাই ওয়ান গেট ওয়ান পরিষেবা। কসমেটিক্স প্রতিটি প্রোডাক্টের উপরে থাকছে ন্যূনতম 20% থেকে 45% পর্যন্ত ছাড়। এফএমসিজি প্রোডাক্টের উপরে পেয়ে যাচ্ছেন 50% পর্যন্ত ছাড় পাওয়ার সুযোগ। গ্রোসারি আইটেমের উপরে থাকছে 30%, প্রাত্যহিক ব্যবহৃত সামগ্রীর উপর থাকছে 30% পর্যন্ত ছাড়। প্রতিটি ব্র্যান্ডেড প্রোডাক্টের বিশ্বস্ত প্রতিষ্ঠান আদিত্য সুপার মার্কেট। প্রতিদিনের নিত্য প্রয়োজনীয় সমস্ত সামগ্রী এক জায়গায় পেতে আজই চলে আসুন আমাদের আদিত্য সুপার মার্কেটে। প্রতিদিনের ব্যস্ততম জীবনের কথা মাথায় রেখে আমাদের ফ্রি ডেলিভারির ব্যবস্থা আছে আদিত্য সুপার মার্কেটে। দেরি না করে আসুন আমাদের বিপণী প্রতিষ্ঠানে। কোয়ালিটির সঙ্গে কম্প্রোমাইজ নয়, ভরসা আপনার, বিশ্বস্ততা রক্ষা করার সম্পূর্ণ দায়িত্ব আমাদের। আমাদের ঠিকানা বেলদা, দাদন রোড, বুলেটস ক্লাবের কাছে। যোগাযোগ করুন এই নাম্বারে 8348830676।